এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হলো ডালিম গাছ। এই মুহূর্তে ডালিম গাছে যেভাবে গ্রোথ আসার কথা, সেভাবে যদি কারো গাছে না আসে, যদি ফুল কিংবা কুঁড়ি না ধরে, তাহলে সেই সমস্ত গাছগুলোকে কিভাবে পরিচর্যা করলে গাছে অনেক ফুল এবং গাছের সঠিক গ্রোথ আসবে, সেই বিষয়ে আজকে আমি আপনাদের বেশ কয়েকটি টিপস দেব, যেগুলো মন দিয়ে দেখলে আপনারাও আপনাদের ছাদ বাগানে অ্যাপ্লাই করতে পারবেন। তাই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। স্কিপ করে দেখলে অনেক তথ্যই কিন্তু মিস করে যেতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। এই যে ডালিম গাছটি দেখছেন, এই ডালিম গাছটির বয়স প্রায় 2 থেকে 3 বছর, কিন্তু ভাবছেন এত ছোট কেন? দেখুন, গাছটি প্রায় অনেক বড় হয়ে যায়, কিন্তু বেশ মাঝে মাঝেই হনুমানের দল এসে গাছের পাতা ডাল সমস্ত ভেঙে খেয়ে ফেলে, কারণ এই গাছের পাতা হনুমানদের জন্য খুবই সুস্বাদু। এবারে বলি, গাছেদের যদি এই সময়টায় সঠিক পরিচর্যা না করা হয়, তাহলে কিন্তু গাছে কুঁড়ি আসবে না, ফুল আসবে না, আর ফল তো তাহলে আসবেই না। গাছে স্ত্রী ফুলের যোগান বা স্ত্রী ফুল যাতে বেশি বেশি হয়, সেই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ সমস্ত পুরুষ ফুলই ঝরে যাবে, স্ত্রী ফুলগুলিতেই একমাত্র ফল দেখা দেবে। তাহলে গাছের পরিচর্যাটা এখন থেকেই সেভাবেই করতে হবে। দেখুন, গাছের গোড়ার মাটিটা দেখুন আঁট হয়ে গেছে। এটা কিন্তু ডালিম গাছ একদমই পছন্দ করে না। ডালিম গাছের গোড়া যেন একটু হালকা বা অক্সিজেন প্রবেশ করতে পারে, সেই রকম পরিস্থিতি করে দিতে হবে এই গাছের মাটিতে। তাই জন্য প্রথম কাজ হবে আমাদের এই গাছের মাটিটা খুশে ভালো করে আলগা করে দেওয়া। এই কাজটা আপনারা মোটামুটি মাসে 2 বার কিংবা 1 বারও করতে পারেন। আমি গাছের গোড়ার মাটিটা ভালো করে খুশে নিয়ে আলগা করে দিলাম, যাতে অক্সিজেন এবং গাছের শিকড়গুলো যেন চারিদিকে ছড়িয়ে যেতে পারে, এবং আমি যে খাবারগুলো প্রয়োগ করব এই মুহূর্তে, সেগুলো যেন সঠিকভাবে নিজের শরীরে গ্রহণ করতে পারে। এরপরে আমার দ্বিতীয় কাজ হবে, গাছে যে সমস্ত শুকনো অবাঞ্ছিত ডালগুলো আছে, সেগুলোকে গাছের থেকে কেটে আলাদা করে দিতে হবে, কারণ গাছে যদি এই সমস্ত শুকনো ডালপালা থাকে, তাহলে গাছের যে এনার্জি বা গাছের যে শক্তি, সেই শক্তি এই শুকনো ডালপালাগুলোকে খসাতে বা নিজের থেকে আলাদা করতে কাজে লেগে যাবে। সেটা যেন না হয়, এবং গাছের নানান রকমের ফাঙ্গাস, গাছের ডাইব্যাক, এগুলো থেকেও কিন্তু রক্ষা করতে হবে আমাদেরকে, যাতে গাছ তার সমস্ত শক্তি ফুল আনার জন্যই ব্যয় করতে পারে। তাই আমরা এই সমস্ত শুকনো ডালপালাগুলোকে কেটে দিলাম। আপনারাও কিন্তু গাছের এই সমস্ত শুকনো ডালপালাগুলোকে দেখে দেখে সুন্দর করে কেটে নেবেন। আর হ্যাঁ, যদি আপনারা মনে করেন গাছের শেপ দেবেন কিংবা ডগাটা একটু ছাঁটতে পারেন, কিন্তু ওইগুলো না করাই ভালো। এবারে আমরা খাবারে আসি। এই গাছে কি খাবার দিতে হবে? দেখুন, গাছের গ্রোথ সেভাবে নেই এবং গাছে ফুলকুঁড়িও আনার একটি ব্যাপার আছে। তাহলে আমি 2টি সার প্রথমত প্রয়োগ করব। প্রথমত আমি প্রয়োগ করছি ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই ডিএপি গাছের গ্রোথ যদি আটকে যায়, গাছের গ্রোথকে তাড়াতাড়ি ত্বরান্বিত করার জন্য ডিএপি জুড়ি মেলা ভার। তাই জন্য ডিএপি দেবেন, অতিরিক্ত ব্যবহার করবেন না। ডিএপি অতিরিক্ত ব্যবহার করলে মাটি নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য এই ছোট্ট 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য মোটামুটি 10 থেকে 12টি দানা আপনারা ব্যবহার করবেন, কিন্তু টবের মাটির যে চারিপাশে, সেই চারিপাশে ব্যবহার করবেন। একদম গাছের গোড়ার দিকে ব্যবহার করবেন না, তাতে কিন্তু গাছের শিকড় কিংবা গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখুন আমি কিভাবে ব্যবহার করে নিচ্ছি। সুন্দরভাবে 10 থেকে 12টি দানা নিয়ে গাছের চারিপাশ দিয়ে আমি ভালো করে দিয়ে দিলাম। এরপরে আমি গাছের ফুল আনার যে ব্যাপারটা, সেই জন্য আমি গাছে খাবার প্রয়োগ করব। গাছে ফুল আনার জন্য কোন খাবার প্রয়োগ করতে পারি? গাছে খাবার আনার জন্য আমি এই লাল পটাশ, হ্যাঁ বন্ধুরা, এই লাল পটাশ আমি এখন এই গাছে প্রয়োগ করব। খুবই অল্প পরিমাণে আমি লাল পটাশ ব্যবহার করব।
লাল পটাশ বলুন কিংবা যে কোনো রাসায়নিক সার বলুন অতিরিক্ত ব্যবহার এবং প্রায়শই ব্যবহার করলে কিন্তু গাছের মাটি তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলে। তাই জন্য প্রয়োজনে এবং মাত্রা অতিরিক্ত নয়, প্রয়োজনে ব্যবহার করবেন, মাত্রার কম হলে তাও ক্ষতি নেই। তাহলে দেখুন আমি লাল পটাশ 1 চামচের মতো নিয়ে টবের চারিপাশে সুন্দর করে আমি ব্যবহার করে নিলাম। এর পরবর্তীকালে আরেকটি আমি সার ব্যবহার করব, যেটা এখন না দিলেও হবে। পরবর্তীকালে গাছের গ্রোথ বাড়বৃদ্ধি এই সমস্ত লক্ষ্য করে সেই পরের সারটি আমি অ্যাপ্লাই করব। এরপরে আমি আরেকটি জিনিস গাছে ব্যবহার করব, যেটা ব্যবহার করলে গাছের যে মূল বা শিকড় তার স্ট্রেস কমাবে, গাছের কচি পাতা বেরোতে সাহায্য করবে এবং গাছের যে সমস্ত আটকে যাওয়া বাড়বৃদ্ধি আছে সেগুলোকে ত্বরান্বিত করতেও অনেকটা সাহায্য করবে। গাছের পাতায় ক্লোরোফিল আনতে সাহায্য করবে, যেই ক্লোরোফিলের কারণেই কিন্তু গাছ পাতার মধ্যে সূর্যালোক এবং খনিজ লবণযুক্ত জল নিয়ে ফুল ফল আনতেও সাহায্য হয়। তাহলে আমি এখন 1 চামচের মতো এপসম সল্ট দেব। হ্যাঁ বন্ধুরা, এটা এপসম সল্ট। আপনারা 8 থেকে 10 ইঞ্চি বা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য মোটামুটি এই ছোট্ট চামচের 1 চামচ এপসম সল্ট দিয়ে দেবেন। জলে গুলেও দিলেও হবে, কিন্তু এই যে খাবারটা দিচ্ছেন এর সাথে দিলে কিন্তু খুব দ্রুত কাজ করবে এবং যার ফলাফল 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যেই আপনি চোখের সামনে দেখতে পাবেন। একদম 100% ফলাফল পাবেন। গাছ ভর্তি ডালপালা আসবে, নতুন পাতা আসবে এবং তার সাথে সাথে অসংখ্য লাল লাল ফুলে ভরে যাবে, যার শোভা কিন্তু খুবই খুবই অপরূপ। তাহলে বন্ধুরা, কিভাবে ডালিম গাছের গ্রোথকে ত্বরান্বিত করতে হয় এবং এই মুহূর্তে কীরকম পরিচর্যা করলে গাছে অনেক স্ত্রী ফুলে ভরে যাবে, সেই সমস্ত টিপসগুলো আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সবশেষ আপনাদের কাছে একটি অনুরোধ করব, বারবার একই অনুরোধ করি, এবারেও করব। যদি আপনারা আমার ছাদবাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আবারও খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন আর ছাদবাগানের প্রত্যেকটি গাছকে যত্ন করে সুস্থ এবং সতেজ রাখবেন। ধন্যবাদ।